কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। আমি দেখিনি 1952 সালের ভাষা আন্দোলন, আমি দেখিনি 1971 সালের মুক্তিযুদ্ধ, তবে হ্যাঁ আমি দেখেছি আমার ভাই বোনদের 2024 কোটা আন্দোলন। আমি দেখিনি রফিক বরকত সালাম, আমি দেখেছি একজন বীর সৈনিক আবু সাইদ ভাইকে, আমি দেখিনি পাকিস্তানি সেনা মুক্তি সেনাদের বুকে গুলি চালাতে, তবে হ্যাঁ আমি দেখেছি পুলিশ নামক হিংস্র পশুদের হাতে আমার ভাইয়েরা শহীদ হতে। আমি দেখিনি 1971 সালের সেই গণদর্শন, কিন্তু আমি দেখেছি ছাত্রলীগের হাতে আমার শিক্ষার্থী বোনেদের পাবলিক প্লেসে দর্শন। কোনদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে। কয়েকদিন আগে যারা নারীদের অধিকার নিয়ে আন্দোলন করতো, আজ তারাই কিভাবে মেয়েদের গায়ে হাত তুলতেছে, নারীদের রক্তাক্ত করতেছে। আফসোস হয় যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, সে দেশে আরেকটা নারীকে দর্শন করা হইতেছে, রাস্তার মধ্যে গায়ে হাত তোলা হইতেছে, কিন্তু এটা কেউ চোখে দেখতেছে না। তাহলে এতদিন নারীদের বাড়তি সুবিধা দিয়েই কি হলো, নারী অধিকার দিয়েই বা কি হলো, যদি দিন শেষে সেই নারীদের ওই রাস্তাঘাটে মার খাওয়া লাগে, পাবলিক প্লেসে দর্শিত হওয়া লাগে। এটাই যদি হয় বাংলাদেশের আইন, এটাই যদি হয় নারী অধিকার, তাহলে সবকিছু বিবেচনা করে বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে আমি এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। যে দেশে পড়াশোনার কোনো মূল্য নেই, যে দেশে মেধা দিয়ে চাকরি হয় না, কুটা দিয়ে চাকরি হয়, যে শিক্ষায় শরীফ থেকে শরীফা শিখানো হয়, যে বইয়ে ছোট খাবারের ছবি দেওয়া থাকে, বাজে সাইডের নাম দেওয়া থাকে, যে দেশের শিক্ষার এই অবস্থা, সেই দেশের শিক্ষায় শিক্ষিত হওয়া এটা মূর্খামো ছাড়া আর কিছুই না। বাংলাদেশ থেকে চিরতরে এই শিক্ষাটাকেই বন্ধ করে দেওয়া হোক। বন্ধ থাকুক লেখাপড়া, আর অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। এটাই হলো আমাদের সোনার দেশের সেটা বড় নীতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। মানুষ হয়ে মানুষ পেটার সামান্য বুক কাঁপে না, অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব বাঁচে না। ছাত্রলীগের কোন সদস্য যদি এখন মৃত্যুবরণ করে, তাহলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। মানে একটাবার ভেবে দেখ মানুষ তাদেরকে কি চোখে দেখে। কেউ যদি সরাসরি দুর্ঘটনার ফল না দেখে থাকো, তাহলে এই ছাত্রলীগের সদস্যদের দেখে নাও, কারণ যার বাপের পরিচয় আছে সে কখনো ছাত্রলীগ করতে পারে না। ছাত্রলীগ তারাই করে যাদের জন্ম হয় 500 টাকার পতিতালয়ে। আর বাংলার মাটি থেকে এই মাদারচোদদের অস্তিত্ব মুছে ফেলার সময় হয়ে গেছে ইনশাল্লাহ। ইতিহাস যদি দেখা হয়, তাহলে দেখা যাবে মুক্তিযোদ্ধারা বাদে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়, যাদের কিনা মুক্তিযুদ্ধ উপাধি দেওয়া হয়নি। তার মানে 2 লক্ষ মুক্তিযোদ্ধা বাদে সবাই রাজাকার। সেই 30 লক্ষ শহীদ থেকে ধরে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই রাজাকার। বাহ, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ আছে, 2 লক্ষ মুক্তিযোদ্ধা বাদ দিয়ে বাকি 19 কোটি 98 লক্ষ মানুষই রাজাকার। যেহেতু আপনার আমার বাপ দাদার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় নেই, তাই নিঃসন্দেহেই বলা যায় আপনি আমি হলাম একজন রাজাকার। 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য যদি 30% কোটা থাকে, তাহলে 1 কোটি 20 লক্ষ প্রবাসীদের কত পার্সেন্ট কোটা থাকা উচিত? কাম টু দ্য পয়েন্ট, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যদি এতই মেধা থাকে, তাহলে তাদের কোটা লাগবে কেন? তার চেয়ে একটা কাজ করেন, 80% কোটাই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের দিয়ে দিন। আমরা ধরে নিব 80% কোটা উপজাতি আর প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে। আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটাইয়া, ছেলেগুলারে রড দিয়ে পিটাইয়া একদম আধামরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায়, বলে আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে। এমন অবস্থা, এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের, তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শোয়াই ফেলছে। আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট, এই ইটগুলো বুকে ফেঁকে দিছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এত বাজে অবস্থা। অথচ আমার ব্যাচমেট, আমরা যাদের সাথে ক্লাস করি, একসাথে বসি, আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে, একটা কথা না। এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে।
কিচ্ছু বলার নাই। আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি, বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না। 1952 আর 2024 মধ্যে পার্থক্য কই? আজকে এই মেয়েটা যদি আপনার আমার বোন হতো তাহলে কি হতো? রাত প্রায় 2টা যখন স্ক্রিপ্ট লিখতে বসলাম তখন থেকে মোবাইল ডাটা ডাউন করে দেওয়া হয়েছে, তাই ভিডিও আপলোড করতেও দেরি হতে পারে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে আসাদ নূরের সাথে খেলা হবে। পরের ভিডিওর জন্য রেডি থাকো, আর আমিও রেডি হই গাইডলাইন খাওয়ার জন্য। আমি আজ থেকে তথাকথিত সেই শান্তির ধর্মকে ইসলাম বলে ডাকতে যাচ্ছি। ওয়ান্সে আসাদ নূর বলে যে মাদার চুদ, যতগুলো দুর্ঘটনার ফল আছে তার মধ্যে এই আসাদ নূর অন্যতম। যাই হোক, তোর সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।